কই গো সুভাষদা? এ গুপি, হ্যাঁ, আয় আয় আয়, তোর পান প্রায় রেডি। আয়। এই চুন আর খয়েরটা ঠিক মতো দিয়েছো তো? ওই আমার পানে এখনো পর্যন্ত কোনোদিনও গন্ডগোল হয়েছে বল? হ্যাঁ, না তা হয়নি, এদিকে তো বর্ডারে বিস্তর গন্ডগোল। কেন রে, কি হলো আবার? ওই চোরাচালানকারীদের নিয়ে ওইসব উল্টো পাল্টা উৎপাত। আরে বাদ দে ভাই, বাদ দে। আমরা হলাম গিয়ে গরিব মানুষ, হ্যাঁ, ওই সব নিয়ে মাথা ঘামালে আমাদের চলে? হ্যাঁ, হ্যাঁ, দেখ, আমাদের শুধু একটাই চিন্তা যে কি করে দুবেলা উনুনে হাঁড়ি চড়বে, হ্যাঁ, আর সকাল থেকে সন্ধে ওই মাথার ঘাম পায়ে ফেলে খেটে যাওয়া। হ্যাঁ, ওইসব রাজনীতি, চোরাচালানকারী ওইসব আমাদের জন্য নয় রে। আর দেখ, এই ছেলেটাকে তো ভালোভাবে মানুষ করতে হবে নাকি? হ্যাঁ, তা ঠিক বলেছো। হ্যাঁ, এনে ধর তোর পান ধর। হ্যাঁ, আমি তাহলে চলি গো সুভাষদা। হ্যাঁ। খাতায় লিখে নিও। আচ্ছা ঠিক আছে। কই গো, তোমার হলো গো? আজকের মতো হয়ে গেছে। তবে চলো চলো, তাড়াতাড়ি আমরা 5 তারিখ গোটাই। ওখানে হয়তো আবার আমাদের ছেলে আমাদের জন্য অপেক্ষা করছে। চলো চলো চলো। নমস্কার, ক্রাইম ডায়েরিতে সকলকে স্বাগত। আপনারা এতদিনে জেনে গেছেন যে আমরা ক্রাইম ডায়েরির প্রত্যেকটা পর্বে এমন সব অপরাধমূলক ঘটনার চিত্র রূপ তুলে ধরি যা আপনারা দেখেন আর ভাবেন মানুষ এতটা নিচে নেমে গেছে, মানুষ এতটা হিংস্র হতে পারে। হ্যাঁ সত্যি, আমাদের এই সমাজের আনাচে কানাচে লুকিয়ে আছে এমন সব মানুষ যারা অপরাধ করবার সময় দুবার ভাবে না। তেমনই এক অপরাধমূলক ঘটনার চিত্ররূপ আপনাদের সামনে তুলে ধরবো আজকের ক্রাইম ডায়েরির বিশেষ এই পর্বে। তুই রবির গায়ে হাত তুলেছিস? ও আগে আমাকে মেরেছে। মারুক, সে মারুক, তা তুই কেন মারামারি করতে গেলি সেটা বল। আরে আমাকে মারলে আমি পাল্টা মারবো না? না, মারবি না। তোকে আমরা স্কুলে মারামারি করতে পাঠাই না। আহা থাক না, কেন শুধু শুধু ছেলেটাকে এত বকাবকি এই, করছো? তুমি একদম চুপ করে থাকবে, একদম চুপ করে থাকবে। এই তোমার আজকারা পেয়ে না এই ছেলেটা আমাদের দিন দিন বাদর হয়ে উঠছে। ও তাই বুঝি? আমি শুধু ছেলেটাকে আদর দিই আর তুমি বুঝি ওকে কোনো প্রশ্রয় দাও না? শোনো ইন্দু, দেখো এই সন্তানকে ভালোবাসা মানে এই নয় যে তার সমস্ত দোষ ত্রুটিগুলি এই মুখ বুঝে সহ্য করে নেবে। হ্যাঁ, চোখে ঠুলি পরে থাকতে হবে। আমি কোনো দোষ করিনি বাবা। রবি প্রথমে আমাকে মেরেছে। এই শালা সুভাষের বাচ্চা, বাইরে বেরো শালা। আজ তোর একদিন কি আমার একদিন। কে চেঁচাচ্ছে? সজল মনে হয় সজল এসছে। দাঁড়াও তো আমি দেখি। না না না, তুমি বেরিও না। এই শালা সুভাষ, চুড়ি পরে বউয়ের আঁচলের তলায় বসে আছিস নাকি রে? আরে এক বাপের বেটা হলে বাইরে বেরো শালা, দেখি তোর কত দম। বেরো। দাঁড়াও তো আমি দেখছি। কি ব্যাপার, এরকম অসভ্যের মতন চেঁচামেচি করছো কেন? অসভ্য? আমি অসভ্য তাই তো? আজ তোর ছেলেটা কি করেছে জানিস? হ্যাঁ, স্কুল ছুটির পর আমার ছেলেটাকে ধরে উদমকে নিয়েছে। কিন্তু রবি তো আগে আমাকে। এই তুই চুপ কর। এই দেখো সজল দা, এই রবি আর নন্দর বয়স এরকম হয়নি যে ওরা সবকিছু বুঝে যাবে। হ্যাঁ, আর তাছাড়া এই বয়সে ছেলেমেয়েরা নিজেদের মধ্যে একটু ঝগড়াঝাটি করে, তো বলে তুমি বাড়িতে এসে এরকম চড়া হবে, এটা কিরকম কথা? ভাটের কথা অন্য জায়গায় বলবি, ভাটের কথা অন্য জায়গায় গিয়ে বলবি। আজ তোর ছেলে আমার ছেলেটাকে মেরেছে, কাল এসে আমার গলার ধরবে। শুনে নে, ওকে বলে দে এই কৃষ্ণগঞ্জটার বাপের জমিদারি নয়, এটা বলে দে। এটা কিন্তু তোমারও বাপের জমিদারি নয় সজল দা। বললি হ্যাঁ, তুই আমার বাপ তুললি? তুই জানিস আমি কে? এই কৃষ্ণগঞ্জে রাজ করি আমি, রাজ। আর তুই আমার মরা বাপটাকে ধরে টানাটানি করছিস? হ্যাঁ, বেশ করেছি, বেশ করেছি। যদি দরকার হয় না আবার করব। আর শোনো, এই যে আর কোনোদিন যদি তুমি এই বাড়িতে এসে এরকম গুন্ডামি করো না, তোমার কলার ধরে হিড় করে টানতে টানতে ওই রাস্তার ল্যাম্প পোস্টে বেঁধে জুতো পেটা করবো সবার সামনে। হ্যাঁ, তুই আমাকে ল্যাম্পপোস্টে বেঁধে জুতো পেটা করবি?
যত বড় মুখ নয় তত বড় কথা তো, হ্যাঁ? আমাকে ল্যাম্প পোস্টে ধরে জুতো পেটা করবি, তাই তো? ল্যাম্প পোস্টে বেঁধে মারবি, হ্যাঁ? কি সর্বনাশ হলো আমার। সাল 2019, নদিয়া জেলার সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানা এলাকায় একদিন ঠিক বিকেলের মুখে নিজের বাড়ির সামনে নিজের স্ত্রী ও ছেলের উপস্থিতিতে গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ওই এলাকার পান দোকানের মালিক জনৈক সুভাষ সাহা। ওই হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছই এবং শুরু করি আমাদের তদন্তে ঠিক কি কি উঠে এলো আসুন দেখি। এই দেখুন স্যার, বুলেটের খালি খোল। দেখে মনে হচ্ছে বিদেশি পিস্তলের কার্তুজ। হ্যাঁ স্যার, খুব সম্ভবত 7am এর হবে। একে তো বাংলাদেশ বর্ডার সংলগ্ন এলাকা, তারপরে দিনে দুপুরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, আর পিস্তলটা সম্ভবত বিদেশি। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। স্যার, কৃষ্ণগঞ্জ এলাকা থেকে রোজ নিয়মিত নারী, গরু, সোনার বিস্কুট যেমন ও দেশে পাচার হয়, ঠিক সেমনভাবে ও দেশ থেকে কিন্তু এদেশে আসে প্রচুর বেআইনি অস্ত্র। জানি, আর এই নিয়ে তো এসপি সাহেব মিটিং ডেকেছিলেন। পূজা, আমাদের ইমিডিয়েট এই পাচার চক্র আটকাতে হবে, ইমিডিয়েট। এনিওয়ে, ওই ভিকটিমের নাম কি যেন বললে? স্যার, সুভাষ সাহা। সুভাষ সাহা কি করতো? স্যার, একটা পানের দোকান ছিল ওই আমলকি তলায়। কে বললো? ভিকটিমের প্রতিবেশী গুপি। গুপি কোথায়? ও তো ওখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, চলো গুপির সঙ্গে কথা বলবো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আপনি গুপি নস্কর? হ্যাঁ স্যার, আমি দীপি নস্কর। আচ্ছা, আপনি সুভাষবাবু প্রতিবেশী? হ্যাঁ স্যার, আমি এই পাড়াতেই থাকি, এই 3টে বাড়ির পরেই আমার বাড়ি। শুনলাম সুভাষের নাকি পানের দোকান ছিল। দোকান বলতে স্যার ওই গুমটি গোছের একটা। কোথায়? এই তো স্যার কাছেই, আমলকি তলায়। এখান থেকে হেঁটে ওই মিনিট 10-এর পথ। তা কতদিন পানের দোকানটা চালাচ্ছিলেন? বছর 15 তো হবেই। আচ্ছা, থানায় ফোন করে কে খবরটা দিল যে খুন হয়েছে? আমি ফোন করেছিলাম স্যার। তো আপনি কি করে টের পেলেন সুভাষ খুন হয়েছে? আমি স্যার ভাত খেয়ে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম স্যার, হঠাৎ 3টে কান ফাটার শব্দ শুনতে পাই। আমি ভাবলাম বাইরে হয়তো কেউ পটকা ফাটাচ্ছে। তারপর ওই কান্নাকাটি আর চিৎকার চেঁচামেচি শুনে আমি এখানে এসে দেখি